আমরা ক্রিপ্টো মার্কেটে লাস্ট সব থেকে বড় ডাম্প যেটা দেখেছিলাম সেটা জুন মাসে দেখেছিলাম। বিটকয়েন অলমোস্ট $58,000 কাছাকাছি চলে এসেছিল। তারপরে জুলাই মাস পড়তে না পড়তে বিটকয়েন ধীরে ধীরে পজিটিভনেস অর্থাৎ রিকভার করা স্টার্ট করেছে। ইভেন বিটকয়েন $66,000 পর্যন্ত পৌঁছে গেছে। তারপরে সেখান থেকে বিটকয়েন ধীরে ধীরে কিছুটা কারেকশন নেওয়া স্টার্ট করেছে। বাট গত দুদিন ধরে আমরা বিটকয়েনের মধ্যে কিন্তু একটা বড় কারেকশন দেখতে পাচ্ছি। ইভেন আজকে আমরা বিটকয়েনকে অলমোস্ট 24 ঘন্টায় 2% প্লাস ড্রপ করতে দেখেছি। আর এখান থেকেই সমস্ত রিটেল ট্রেডার ইনভেস্টর সবার মনে একটাই প্রশ্ন যে বিটকয়েন কি আবারও ডাম্প করবে? তাহলে এবার কি বিটকয়েন 58,000 এর লেভেলকে ব্রেক করে দেবে? আর কেনই বা হঠাৎ করে মার্কেটে আবারও ডাম্প এলো? নমস্কার বন্ধুরা, আমি রাজীব, ক্রিপ্টোবাজার w.b আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তার কারণ হচ্ছে ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট এবং শিক্ষণীয় ভিডিও আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে টাইম টু টাইম দিতে থাকি। আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে। এই মুহূর্তে ক্রিপ্টো মার্কেটের অল ওভার মার্কেট ক্যাপ যদি আমরা দেখি 2.17 ট্রিলিয়ন, অর্থাৎ অল ওভার মার্কেট ক্যাপেও কিন্তু আমরা 2% প্লাস ড্রপ করতে দেখলাম। ফেয়ার এন্ড গ্রিড কিন্তু ইন্ডেক্স এই মুহূর্তে 31, বেশ কিছুটা কমেছে। বিটকয়েনের মধ্যে অলমোস্ট 24 ঘন্টায় আমরা কিন্তু 2% ড্রপ দেখতে পেলাম। সমস্ত অল্টস কয়েনের মধ্যেও কিন্তু আমরা কম বেশি 5 থেকে 10% ড্রপ করতে দেখলাম। আর বিটকয়েনের চার্টে যদি আমরা চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের চার্টের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন আজকে বেশ কিছুটা কারেকশন নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বিটকয়েন এই যে কারেকশন, এই কারেকশনের রিজনটা কি, এটাই আজকের মেন আমাদের ভিডিওর টপিক। এবং আপনারাও জানতে চাইছেন যে কি কারণে বিটকয়েনের মধ্যে হঠাৎ করে ডাম্প এলো। কেননা আমরা দেখলাম বিটকয়েনের মধ্যে গত 3 দিন আগে একটা মারুবুজু ক্যান্ডেল ডে টাইম ফ্রেমের উপরে তৈরি হয়েছে, যেটা কিনা একটা স্ট্রং সিগন্যাল আমাদের দিয়েছিল মার্কেটে, এখান থেকে মার্কেট বেশ কিছুটা উপরে যাবে। বাট মার্কেট সেটা করলো না, মার্কেট কিন্তু ধীরে ধীরে নিচে চলে আসলো এবং অলমোস্ট $3,000 $3,500 কিন্তু বিটকয়েন কারেকশন নিয়ে নিয়েছে। আর এখান থেকেই কিন্তু আমরা সবাই ভয় পাচ্ছি যে বিটকয়েন কি এখান থেকে নিচে চলে আসবে নাকি বিটকয়েন এটা জাস্ট একটা কারেকশন, এখান থেকে উপরে চলে যাবে। তো এটা জানার আগে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে এই কারেকশন কেন এলো। সো আমরা টেকনিক্যালি জানবো, তার আগে আমরা ফান্ডামেন্টাল জেনে নেব যে অ্যাকচুয়ালি জিওপলিটিক্যাল কি নিউজ রয়েছে, কোন কারণের জন্য মার্কেটের মধ্যে এইরকম আজকে আমরা ড্রপটা দেখতে পেলাম। দেখুন, বেসিক্যালি আমরা মার্কেট স্টাডি করে দেখলাম আজকে মার্কেটের মধ্যে কিন্তু কোনো রকম পজিটিভনেস নিউজ সেই রকম আমরা দেখতে পাচ্ছি না। মার্কেটের মধ্যে যতটুকু যা নিউজ রয়েছে বেশিরভাগই কিন্তু নেগেটিভ নিউজ রয়েছে। আর বিটকয়েনের মধ্যে এই ডাম্প আসার সব থেকে বড় রিজন হয়েছে ইউএস আর ইরানের যে অর্থাৎ যুদ্ধ, সেটা কিন্তু চরম লেভেলে পৌঁছে গেছে। আপনারা সবাই বিভিন্ন নিউজ পোর্টালে গেলে দেখতে পাবেন। আমেরিকা ইরানের ওপরে বেশ কিছু অ্যাটাক করেছে ইম্পর্টেন্ট জায়গাতে। হরমুজ প্রণালীতেও কিন্তু, যেখান থেকে হরমুজকে কন্ট্রোল করা হয়, সেখানেও কিন্তু অ্যাটাক করেছে। এবং যে পাবলিক ডোমেন অর্থাৎ রেলওয়ে স্টেশন, বিভিন্ন রকম যেগুলো পাবলিক প্লেস, সেই সব জায়গাতেও কিন্তু আমেরিকা কিন্তু অ্যাটাক করছে। পাশাপাশি ইরানও কিন্তু ছাড়ে নেই, ইরানও কিন্তু বিভিন্নভাবে মধ্যপ্রাচ্যে যে কুয়েত, বাহারিন, এইসব জায়গায়, কাতার, সেসব জায়গায় ইম্পর্টেন্ট যে ঘাঁটিগুলো রয়েছে আমেরিকা, সেসব জায়গায় কিন্তু আঘাত করেছে। পাশাপাশি আমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম ক্রিপ্টোবাজার w.b অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দেবো, জয়েন হতে ভুলবেন না। তার কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেটে যদি আপনি কাজ করতে চান, ট্রেডিং করতে চান, তাহলে টাইম টু টাইম আপনাকে কিন্তু আপডেটেড থাকতে হবে মার্কেট জিওপলিটিক্যাল নিউজ নিয়ে, টেকনিক্যাল নিয়ে, সমস্ত কিছু নিয়ে, যেটা আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব সময়
আপডেট দিতে থাকি, রাইট? তো অতি অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো এবারে আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু একটা নিউজ জানি যে ইউএস এর তরফ থেকে ক্ল্যারিটি অ্যাক্ট যে বিল সেটা পাস হওয়ার চান্স রয়েছে। যেই ক্ল্যারিটি বিল পাস হলে ক্রিপ্টো মার্কেটে আমরা একটা পজিটিভনেস দেখতে পাবো, একটা ক্রিপ্টো মার্কেটে হাইপ আমরা দেখতে পাবো। সেখানেও কিন্তু আমরা আজকে ডিলে দেখতে পেলাম। কংগ্রেস কিন্তু এই ক্ল্যারিটি অ্যাক্টস আজকে আমাদের এই আমরা চ্যানেলে একাধিকবার এর উপরে যত আপডেট এসে আমরা দিয়ে দিয়েছি, এটা হোল্ডিং করে দিয়েছেন। এটার উপরে তারা আলোচনা করতে চাইছেন, ডিসকাশন করতে চাইছেন ক্রিপ্টো ক্ল্যারিটি অ্যাক্ট নিয়ে। তো এটা কিন্তু খুব দ্রুত যে আমরা চিন্তা ভাবনা করছিলাম পাস হবে, এটা কিন্তু খুব দ্রুত পাস নাও হতে পারে, আরো ডিলে হতে পারে। এটাও কিন্তু মার্কেটের জন্য একটা অনেক বড় নেগেটিভিটি। তাহলে অল ওভার আমরা ক্রিপ্টো মার্কেটে কিন্তু নেগেটিভিটি দেখতে পাচ্ছি, পজিটিভনেস মার্কেটে দেখতে পাচ্ছি না। সো এবারে আমরা যদি চলে আসি টেকনিক্যাল চার্টে বিটকয়েনের, আমরা এখানে দেখতে পাবো যে অ্যাকচুয়ালি মার্কেট কি করতে পারে, যেটা আপনাদের অনেকেরই প্রশ্ন যে মার্কেট এখান থেকে কি আরো নিচে চলে আসবে নাকি এখান থেকে উপরে উঠবে। দেখুন, বেসিক্যালি আমি মার্কেট কোনো রকম প্রেডিকশন করছি না, জাস্ট একটা প্রবাবিলিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর ক্রিপ্টো মার্কেট অনেক হাই রিস্কি মার্কেট, এখানে যা ইনভেস্টমেন্ট করবেন নিজ দায়িত্বে করবেন। তার কারণ হচ্ছে এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস, কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, রাইট? তো দেখুন, বেসিক্যালি আমরা যদি টেকনিক্যালি দেখি তাহলে আমরা কিন্তু ডে টাইম ফ্রেমে একটা এই যে ট্রেন্ড লাইন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, অল ওভার বিটকয়েন কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। আমরা যদি এটাকে ছোট করে দেখি তাহলে বুঝতে পারবো। এবারে বিষয় হচ্ছে এই ডাউন ট্রেন্ডের মধ্যে কিন্তু বিটকয়েন জায়গায় জায়গায় কিন্তু ড্রপ করার পরে একটা করে পুল ব্যাক নেই। দেখুন, এখানে ড্রপ করেছে, এখান থেকে পুল ব্যাক নিয়েছে, এখানে ড্রপ করেছে, এখান থেকে আবারও পুল ব্যাক নেওয়ার ট্রাই করেছে, ইভেন কিছুটা নিয়েছে, বাট এখান থেকে আবারও উঠতে পারে। এটা কিন্তু মার্কেটের স্ট্রাকচার, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এবার যদি আমরা চার্টকে একটু বড় করে দেখি তাহলে আমাদের কাছে কি আসছে, এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি। বেসিক্যালি আমরা কিন্তু লাস্ট হরিজন্টালি যে রেজিস্ট্যান্স সেটা দেখতে পেলাম এই লেভেলে, যেটা কিনা ৬৭,৫০০ ডলারের আশপাশে রয়েছে। তারপরে বিটকয়েন এখান থেকে ড্রপ করেছে, ড্রপ করার পরে আবারও কিছুটা ট্রাই করেছে ওঠার, কিন্তু উঠতে পারেনি। বিটকয়েন লাস্ট 63 বা 64,000 ডলার পর্যন্ত গিয়ে সেখান থেকে ড্রপ করছে আবারও। আর এই ড্রপ করার পেছনে কিন্তু এটা একটা নেগেটিভিটি নিউজের কারণে, এবং আপনি এটা বলতে পারেন একটা কারেকশন বা কারেকশন মার্কেটে হচ্ছে। কিন্তু এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে মার্কেট এখান থেকে কি নিচে চলে আসবে, আসলে কত দূর আসতে পারে এবং গেলে কত দূর আসতে পারে। দেখুন, এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা কেউ সরাসরি বলতে পারি না যে মার্কেট এখান থেকে উপরে উঠে যাবে বা মার্কেট এখান থেকে নিচে চলে আসবে। তার কারণ হচ্ছে মার্কেটটাকে সম্পূর্ণ আমি নেগেটিভিটি বেশি দেখছি, পজিটিভনেস খুব কম দেখছি। মার্কেট যদি আবারও এখান থেকে রিকভার স্টার্ট করে, সর্বোচ্চ মার্কেট কিন্তু আমার যেটা ধারণা এখানে মার্কেট টেস্ট করতে পারে 68,000 ডলার পর্যন্ত। তারপরে এখান থেকে রিটেস্ট নিয়ে বিটকয়েন কিন্তু আবারও পড়তে পারে, এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর যদি বিটকয়েন এই লেভেলকে, যেটা আমরা দেখতে পাচ্ছি 61,000-এর লেভেল রয়েছে, এটাকে যদি আজকে রাতে ক্লোজিং করে, অর্থাৎ আজকের ক্যান্ডেল যদি এর নিচে ক্লোজিং দেয় নেগেটিভ, তাহলে আমরা বিটকয়েন কিন্তু অলমোস্ট এই যে সাপোর্টটা রয়েছে 58,500 ডলারের আশপাশেও আগামী 2-1 দিনের মধ্যে আসতে দেখতে পেতে পারি। তারপরে এখানে যদি মার্কেট কোনো কারণে সাস্টেন না করতে পারে, এই লেভেলকে ব্রেক করে দিলে আমরা কিন্তু বিটকয়েনকে তার যে বটম লোকাল বা কারেন্ট বটম রয়েছে 58,000-এর আশপাশে, সেটাকেও কিন্তু ব্রেক করে বিটকয়েন লাস্ট যে স্ট্রং সাপোর্ট রয়েছে 53 বা 54,000 ডলার, এখানেও কিন্তু বিটকয়েন চলে আসতে পারে। সো আমি অল ওভার আপনাদের এটাই বলবো, দেখুন ক্রিপ্টো মার্কেটে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা বিটকয়েনের মধ্যে একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। বিটকয়েনের সর্বোচ্চ যে হাই 1,26,000, সেটার পর থেকেই বিটকয়েন কিন্তু তার একটা ডাউন স্ট্রাকচার তৈরি করতে করতে আসছে, এবং বিটকয়েনের হালভিং এর পরে যে একটা টাইম পিরিয়ড সাইকেল থাকে 18 থেকে 20 মাস, সেটাও কিন্তু বিটকয়েন শেষ করেছে। তারপরে বিটকয়েন লাগাতার নিচের দিকে আসছে।
ইভেন বিটকয়েন এভাবে আরো নিচে আসতে পারে, সেটা শুধুমাত্র জিওপলিটিক্যাল নয়, টেকনিক্যালিও বিটকয়েন সাইকেল অনুযায়ী কিন্তু বিটকয়েন আরো নিচে আসতে পারে। বি কেয়ারফুলি ট্রেড করবেন, এবং ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন তাদেরও আমি বলবো খুব বিবেচনার সাথে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তার কারণ হয়েছে মার্কেটে হাইপ বা ফোমোতে এসে কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না। বিটকয়েনে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, আপনি ক্রিপ্টো মার্কেটে জাস্ট নতুন এসছেন, আপনি বুঝতে পারছেন না যে বিটকয়েনটা কি, বিটকয়েন হালভিং কি, সাইকেল কি, ব্লকচেন কি, এগুলো আপনি কিচ্ছু বুঝতে পারছেন না, কোনো ধারণা নেই আপনার বিটকয়েনের উপরে, বা বিটকয়েন কোন সময় ইনভেস্টমেন্ট করা যায়, বিটকয়েনে কোন সময় ইনভেস্টমেন্ট করলে সেটা সঠিক ইনভেস্টমেন্ট হতে পারে, বা কোন প্রসেসে ইনভেস্টমেন্ট করলে বিটকয়েনে সেটা সঠিক ইনভেস্টমেন্ট হতে পারে, তার জন্য আপনাকে আমি একটি প্রেজেন্টেশন দিতে পারি। তো আমার হাতে যে বুকসটি দেখতে পাচ্ছেন, এই বুকসটির নাম হয়েছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। বেসিক্যালি এই বুকসটি আমার লেখা একটি বুকস। এই বইয়ের মধ্যে সহজ সরল বাংলা ভাষাতে আমি বিটকয়েনের এ থেকে জেড পর্যন্ত লিখেছি। এই বইটি পড়ার পরে আপনার কিন্তু বিটকয়েন সম্বন্ধে এবং ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে ধ্যান ধারণা অনেক পরিবর্তন হবে। তো আপনি যদি এটা বাই করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এশিয়ান প্রেসের, সেখান থেকে আপনি যদি অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় বসে যদি বুকসটি অর্ডার করেন, ফ্রি অফ শিপিং চার্জে আপনার কাছে বুকটি পৌঁছে যাবে। আমি জাস্ট বলবো আপনি এই বুকসটি একবার নিন, নিয়ে আপনি পড়ুন, আপনার ভাই বন্ধু এবং আপনার পরিবারের ছেলে মেয়েদেরও এটা পড়ান, তারাও জানুক বিটকয়েন কেন ডিজিটাল গোল্ড, এবং বিটকয়েন নিয়ে যেখানে সারা দুনিয়া চর্চিত চর্চায় চলছে সেখানে আপনি এখনো জানতে পারছেন না, আপনি এখান থেকে জানতে পারবেন। তাহলে এই বই পড়ার পরে আপনার যে বিটকয়েনের জার্নি বা ক্রিপ্টো জার্নি সেটা অনেক বেটার বা অনেক স্মুথ হতে পারে আমি মনে করি, যারা না জেনে মার্কেটে এসছে তাদের তুলনায়। সো যাই হোক, ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না এরকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।